হরে কৃষ্ণা, জয় রাধে। আজকে আমি আপনাদেরকে এই যে অধিক মাস, এই অধিক মাসের যে অমাবস্যা, সেই অমাবস্যার কত মাহাত্ম্য, সমস্ত কিছু এই অসত্য বৃক্ষের উপর রয়েছে। বিভিন্ন টোটকা প্রয়োগ এবং ধনলক্ষ্মী, পরিবারের আয় উন্নতি, সম্পদা বৃদ্ধি, পিতৃদোষ পর্যন্ত সমস্ত কিছু নিবারণ করবে এই অসত্য বৃক্ষ, যার মধ্যে ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বর্তমান রয়েছে, অধিষ্ঠান করে নিবাস করে এই অসত্য বৃক্ষে সমস্ত দেবদেবীগণ। তো সেই অমাবস্যায় আপনারা কি করবেন এবং এই অসত্য বৃক্ষকে কিভাবে পুজো করবেন এবং এই অমাবস্যা আপনারা কিভাবে পালন করবেন তা থাকবে ভিডিওটিতে। তো তাহলে এই অমাবস্যা কবে পড়েছে? এই অমাবস্যা অতি দুর্লভ, যা আবার 3 বছর পরে আপনারা পাবেন। আজ আমি আপনাদের সেই দুর্লভ অমাবস্যা, যা এই অধিক মাসে বা পুরুষোত্তম মাসে আপনারা কিছু, আমি আগেও বলেছি যে এই অধিক মাসে যাই কিছু করবেন তার অধিক পরিমাণ ফল পাবেন। তো এই অমাবস্যার যথাযথ লাভ পাওয়ার জন্য আমি আপনাদেরকে আজ অনেক কিছু উপায় বলবো। তো এই অমাবস্যা আপনারা কবে পালন করবেন? অমাবস্যা লাগছে হচ্ছে রবিবার দিন, 30শে জ্যৈষ্ঠ, 14ই জুন, রাত্রির 11:30টার পর থেকে। তাই আমরা তাহলে কি হচ্ছে, 11:30টার পর থেকে সবাই ঘুমিয়েই পড়ি, তখন অমাবস্যা লাগলে আমরা কিছু করতে পারবো? তো পরের দিন আমরা পালন করব। কবে না, 31শে জ্যৈষ্ঠ, 15ই জুন, সোমবার দিন। এই দিন আমরা অমাবস্যা পালন করব। অমাবস্যা কিন্তু সকাল 9টা 5 মিনিট পর্যন্ত আছে। তো আপনারা অমাবস্যাতে যে মৌনী স্নানাদি, অক্ষয় স্নানাদি, তা সকাল 9টা 5-এর মধ্যে করবেন। কখন থেকে না, সূর্য উদয় যখন হবে, কিংবা ব্রহ্ম মুহূর্ত থেকে করতে পারেন। ব্রহ্ম মুহূর্ত শুরু হয় ভোর 3টে থেকে, তো সেই থেকে শুরু করে সকাল 9টা 5 পর্যন্ত সময়, এই মধ্যে আপনারা অমাবস্যার যে স্নান তা করতে পারেন। আর এই অমাবস্যার মাধ্যমেই সম্পূর্ণ হয় এই মল মাস বা অধিক মাস বা পুরুষোত্তম মাসের ব্রতাদি। বুঝতে পারলেন? তো ব্রত সম্পন্ন করার আগে সবাই চাইবে নদ নদীতে স্নান করার জন্য, তাই স্নানের শুভ মুহূর্ত আপনাদেরকে জানালাম। তো এইবার যেহেতু আজকেই শেষ দিন এবং আজকেই রয়েছে 3 বছর পরে আবার সেই সুযোগ আসবে, তো এটাই শেষ দিন, তার জন্য এই ভিডিওটা এতটাই ভাইটাল যে শেষ দিন আপনারা যদি করেন আর কিন্তু সুযোগ পাবেন না 3 বছরের মধ্যে। অন্তত এই জন্য মন দিয়ে শ্রবণ করুন যে কি করবেন আজকের দিনে। যা করবেন এই অশ্বত্থ গাছের উপর করবেন, কারণ অমাবস্যার দিনে অশ্বত্থ গাছের প্রচুর প্রচুর মহিমা থাকে। ওই জন্যই তো অশ্বত্থ গাছকে নিয়ে এসেছি। আমরা অশ্বত্থ গাছকে প্রতিদিন, শুধু রবিবার দিন ছাড়া প্রতিদিন অশ্বত্থ গাছে পুজো করি। হ্যাঁ, করলে কি মাহাত্ম্য দেখুন। বিশেষ করে এই অমাবস্যায় যে মল মাস, সেই মল মাসের যে অমাবস্যা, সেই অমাবস্যা অশ্বত্থ গাছকে আপনারা কিভাবে পুজো করবেন। যত আপনার বাড়িতে সমস্যা আছে, আপনার মন অশান্ত আছে এবং আপনার প্রতি যদি কোনো দেবদেবীরা অপ্রসন্ন থাকে, প্রসন্ন যদি না থাকে, টাকা পয়সার অভাব থাকলে, ঘরে অশান্তি থাকলে, যদি নাম জপে মন না লাগে, অনেক বলে যে নাম জপ করছে অথচ প্রভু নাম জপে মনই বসছে না, সমস্ত কিছুর সমাধান আজ আমি এই অমাবস্যার দিনে আপনাদেরকে জানাবো। এই দিনে সকালে স্নানের পরে, তো সকালে স্নান কখন করবেন বললেন, শুভ মুহূর্ত বলে দিলাম। যদি নদ নদীতে না করতে পারেন, বাড়িতে কিন্তু ওই টাইমের আগেই, 9টা 5-এর আগেই অবশ্যই স্নান করবেন। এবং স্নানের পরে কি করবেন, এই যে অশ্বত্থ গাছ, এই অশ্বত্থ গাছকে পুজো করবেন। কেন? এতে ভগবান বিষ্ণু, মহাদেব এবং ব্রহ্মাজি সমেত সমস্ত দেব দেবতা এতে বাস রয়েছে। অমাবস্যার দিনে অশ্বত্থ গাছের গোড়ায় অবশ্যই অবশ্যই জল চড়াবেন এবং সন্ধ্যাবেলা ঘিয়ের প্রদীপ এই অশ্বত্থ গাছের নিচে ধরাবেন। যিনি এই সৃষ্টির রচয়িতা সেই ব্রহ্মদেব, যিনি সৃষ্টির পালনকর্তা বিষ্ণুদেব, যিনি সংহারকর্তা স্বয়ং মহাদেব, সবাই যখন এই বৃক্ষে নিবাস করছে, তাহলে এই বৃক্ষের পুজো করলে সমস্ত দেব দেবতা আপনার প্রতি প্রসন্ন হবে না? বলুন। ত্রিদেব যেখানে প্রসন্ন হয়, সেখানে সমস্ত দেব দেবতা তার প্রতি প্রসন্ন হয়ে যায়। কারণ
এই পৃথিবীতে এই ত্রিদেবী হচ্ছে সম্পূর্ণ জগতের মেন দেবতা। যারা এই ত্রিদেবী এখানেই বসবাস করছে, ওই জন্য এই দিন এই গাছে সকালে জল চড়ানো এবং সন্ধ্যায় দীপদান করা অত্যন্ত আবশ্যক এই অশ্বত্থ গাছে। এতে যে আপনার পিতৃদেব মানে আপনার পূর্বপুরুষ, আপনার পূর্বজ, আপনার দাদা ঠাকুরদা দিদিমা যারা মারা গেছে, আপনার যে পূর্বজরা, সেই পিতৃদেবরা যদি আপনাদের প্রতি অপ্রসন্ন থাকে কিংবা পরিবারে কোনো পিতৃদোষও থাকে, তাহলে এই অমাবস্যার দিনে যদি আপনি এই পিপল বৃক্ষ, যাকে হিন্দিতে পিপল বৃক্ষ বলা হয়, কিংবা এই অশ্বত্থ বৃক্ষের নিচে যদি ঘিয়ের প্রদীপ ধরান, তাহলে সেই পিতৃদেবরা পর্যন্ত প্রসন্ন হয়ে যাবে। এবং পিতৃদেবদের রোষ বা সন্তোষের অসন্তুষ্ট হলে সেই পরিবারে পিতৃদোষ লেগে যায় এবং সেই পরিবারে সমস্ত দিক থেকে আয় উন্নতি সব দিক থেকে বাধা প্রাপ্ত হয়। তো আপনার পরিবারে যদি পিতৃদোষ না থাকে, তার জন্য উপায় বলে দিলাম। এই অমাবস্যাতে ঘিয়ের প্রদীপ ধরাবেন সন্ধ্যাবেলা, পিতৃদেবরা সন্তুষ্ট হলে আপনার পরিবারে ধন সম্পদ ইত্যাদি অতুল বৈভব বৃদ্ধি পেতে থাকবে। এই দিন অবশ্যই এই অশ্বত্থ গাছে পরিক্রমা করবেন। এই অশ্বত্থ গাছের হয় 7 বার পরিক্রমা করবেন, নালে 5 বার, নালে 11 বার এই অশ্বত্থ গাছকে পরিক্রমা করবেন। যখন পরিক্রমা করবেন, এটা মনে করে করবেন যে এই অশ্বত্থ গাছে সমস্ত দেব দেবতা বসবাস করে এবং ইহা মনে করে তাকে প্রণাম করবেন। বুঝতে পারলেন? এতে আপনার সমস্ত বাধা দূর হয়ে যাবে। আর এই অমাবস্যার দিনে অবশ্যই অবশ্যই আমি বারবার বলছি যে 3 বছর পর কিন্তু আবার সেই সুযোগ আসবে। মাঝখানে 3টে বছর আপনার হাতে সেই সুযোগ আসবে না। আজকেই শেষ এই অধিক মাস বা পুরুষোত্তম মাস। তো এই দিন আমরা তো প্রতিদিনই সূর্যদেবকে ঘুম থেকে উঠে স্নান করার পরে জল দিই, অর্ঘ্য দিই, কিন্তু এই অধিক মাসে অর্ঘ্য দেওয়া আর সারা বছর অর্ঘ্য দেওয়ার মধ্যে অনেক অনেক তফাৎ। আর তার মধ্যে বিশেষ কোনো দিন পড়লে, শুধু সূর্যদেবকে নয়, সেই বিশেষ দিন হলো অমাবস্যা, পূর্ণিমা আর একাদশী। এই 3টে দিনে পিতৃদেবদের উদ্দেশ্যে তর্পণাদি করা, তাদেরকে জল প্রদান করা এবং সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য দান করা। বিশেষ করে যারা সারা মাস বা সারা বছর না পারে, অন্তত এই যেই 3 দিন বললাম, এই 3 দিন অবশ্যই দেবেন। তো এর মধ্যে এই অমাবস্যা পড়ছে, অধিক মাস, আপনি যদি এই অমাবস্যা কিছু করেন তার ফল আরো অধিক হবে। আর এটা এই শেষ দিনই রয়েছে, এই একদিনই শেষ সুযোগ। তো এই দিন সূর্যদেবকে পূর্ব দিকে মুখ করে এইভাবে জল দেবেন, আর দক্ষিণ দিকে মুখ করে পিতৃদেবদের জল দিতে হয়, কারণ পিতৃদেবদের নিবাস স্থান দক্ষিণ দিক। ঠিক আছে? তো ঘুম থেকে উঠে স্নান করার পরে আপনারা হাতে বা ঘটিতে, বিশেষ করে সূর্যদেবকে তামার ঘটিতে জল দিতে হয়। তামার ঘটি একমাত্র সূর্যদেবের জন্য, অন্য কোনো ঘটি নয় কিন্তু। তো সেই তামার ঘটিতে একটু জল নিলেন, তার মধ্যে সাদা তিল, লাল রলি, লাল চন্দন আর লাল পুষ্প যদি আপনি দিতে পারেন, সূর্যদেবকে অর্ঘ্য দিতে পারেন। যখন অর্ঘ্য দেবেন, আপনার মাথার উপরে এরম করে ধরবেন, এরম করে জলের ধারা যখন পড়বে, সেই ধারা দিয়ে আপনি সূর্যদেবের দিকে দর্শন করবেন। ওই যে সূর্যদেবের দিকে যে ধারা দিয়ে দর্শন করবেন, ওই ধারা থেকে সূর্যের রশ্মি যখন আপনার শরীরে পড়বে, আপনার শরীরকে নিরোগী তৈরি করবে, আপনার শরীরে কোনো রোগ ব্যাধি আসতে দেবে না। বুঝতে পারলেন? এটা ছিল পূর্ব দিকে মুখ করে এই দিন করবেন। আর দক্ষিণ দিকে মুখ করে যখন পিতৃদেবদের উদ্দেশ্যে তর্পণাদি করবেন, জল কালো তিল নিয়ে আপনারা তাদের উদ্দেশ্যে জল দেবেন। কিভাবে দেবেন? সূর্যদেবের দিকে এইভাবে জল দেওয়া যায়, আর পিতৃদেবদের জন্য এইভাবে, মানে আমার এই তর্জনী আর এই বিদ্যাগুলি মাঝ বরাবর এইখান থেকে জল এইভাবে পড়বে, এইরকম ভাবে দক্ষিণ দিকে তাকিয়ে এরকম ভাবে আপনারা জল দেবেন। বুঝতে পেরেছেন? ইহা পিতৃদেবদের উদ্দেশ্যে জল প্রদান করা হয়। আর সমস্ত দেব দেবীগণদের জন্য যদি আপনারা জল দিতে চান, তাহলে এইভাবে জল দেবেন, মানে এইখান থেকে জলটা পড়বে, ঠিক এই তর্জনী এইখান থেকে, বুঝতে পারবেন? এইভাবে জল পড়বে, এই জল নিলে এইভাবে পড়বে। এইটা হচ্ছে সমস্ত দেব দেবতাদের জন্য। তাহলে আপনারা বুঝতে পারলেন জল কিভাবে অর্পণ করবেন এই অমাবস্যার দিনে। আর এই অমাবস্যার দিনে পিতৃদেবরা আসে আপনাদেরকে দেখার জন্য, এবং তাদের উদ্দেশ্যে যদি আপনারা এই জল নিবেদন করেন, তিল জল নিবেদন করেন, তর্পণ করেন, তাহলে তারা অতি প্রসন্ন হবে আপনার প্রতি। আপনার আর কোনো চিন্তাই করতে হবে না। আপনার জন্য কে চিন্তা করে? আপনার বাবা মা চিন্তা করে, যারা বিবাহিত তাদের কে চিন্তা করে? বউ ছেলে মেয়ে চিন্তা করে, বৃদ্ধ বয়সে
ছেলেমেয়েরা চিন্তা করে, ইয়ং বয়সে বাবা মারা চিন্তা করে। তো আপনার যদি কেউ না থাকে, তাহলে আপনার যে পূর্বজরা তারা আপনার জন্য চিন্তা করে। তার জন্য তারা এই অমাবস্যার দিন আসে, দেখতে আসে তারা আপনারা কি করছেন। যদি তাদের উদ্দেশ্যে দেন, তারা খুশি হয়ে ফিরে যাবে, তারা দু হাত ভরে আপনাকে আশীর্বাদ করবে। ওই জন্য করুন এগুলো। আর এটা তো শেষ অধিক মাসে, তাই না? অল্প করুন, অধিক মাত্রায় ফল লাভ করুন। ওই জন্য তো এই মাসের নাম হচ্ছে অধিক মাস। তো এইভাবে আপনারা এই অমাবস্যা পালন করুন এবং অমাবস্যার যথাযথ ফল লাভ করুন। তো যদি ভিডিওটি ভালো লাগে, তো ভিডিওটিতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন ভবিষ্যতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। হরে কৃষ্ণা, জয় রাধে।